كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ রাব্বুল আলামিন বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে পৃথিবীর বান্দা বান্দি, এই দুনিয়ার জমিনে যে আল্লাহ তোমাকে বানাইয়া পাঠাইলেন, কেমনে তুমি তোমার রবের সঙ্গে গাদ্দারি করো? পৃথিবীতে আসার পরে মা চিল্লা, বাবা চিল্লা, সন্তান চিল্লা, আপনজন চিল্লা, গোষ্ঠীর লোকজনকে চিল্লা, টাকা চিল্লা, পয়সা চিল্লা, দুনিয়াদারি চিল্লা, কিন্তু তোমার রব, যে রব তোমারে বানাইলেন, যে উদ্দেশ্যে বানাইলেন, সে রবকে তুমি চিল্লা না। যারা রবের নিয়ামত পাইয়া, রবের দেওয়া হায়াত পাইয়া দুনিয়াতে আসার পরে রবের সঙ্গে কানেকশন নাই, আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তুমি তোমার রবের সঙ্গে গাদ্দারি করো, নাফরমানি করো, ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তুমি মৃত ছিলে, তোমার কোনো প্রাণ ছিল না, আমি আল্লাহ ফাআহইয়াকুম তোমাকে জীবন দিলাম, এই জীবনের পরে আবার তোমাকে মরণ দিয়ে আমি আল্লাহর আদালতে হাজির করব। কথা বলেন, আল্লাহর আদালতে যাওয়া লাগবে কি লাগবে না? দৃষ্টি যেদিকে তাকায় সেদিকে আল্লাহ তাআলা হাজারো নিয়ামত আমাদের দৃষ্টিতে পড়ে, চোখে পড়ে। জমিনটা আল্লাহ বানাইলেন, আসমানটা আল্লাহ বানাইলেন, অনস্তিত্ব থেকে আল্লাহ তাআলা সব কিছু সাজাইলেন। যেমনভাবে পূর্বের কোনো কিছুই ছিল না, এমন একটা দিন আসবে যেদিন আল্লাহ তাআলা তামাম পৃথিবীর সব কিছুকে আবার আগের মতো ধ্বংস করে দিবেন। সব কিছুকে আল্লাহ তাআলা ধ্বংস করার জন্যে, শেষ করে দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাম নামক একজন ফেরেশতাকে জিম্মাদারি দিলেন, দায়িত্ব দিলেন। ইসরাফিল আলাইহিস সালাম দায়িত্ব গ্রহণ করে আরশ আজিমের দিকে তাকিয়ে আছেন আল্লাহ পাকের নির্দেশের অপেক্ষায়। যেদিন রব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করার জন্যে ইসরাফিল আলাইহিস সালামকে নির্দেশ প্রদান করবেন, সেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে ফুৎকার দিবেন, তামাম দুনিয়াকে ধ্বংস করে দিবেন। আসমানকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন, জমিনকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন। উপরের দিকে তাকাইলে কত কত রকমের সৃষ্টিকুল দেখা যায়, পাখ পাখালি, উপর দিয়া চলা বিচরণকারী কত বস্তু আল্লাহ তাআলা আকাশে ওড়ায়। আসমানের দিকে তাকাইলে কত জগৎ দেখা যায়, সৌরজগৎ দেখা যায়, এক একটা তারকা দেখতে যদিও ছোট্ট কিন্তু আয়তনের দিক দিয়ে এত বড়। গোটা পৃথিবীটা যত বড়, এক একটা তারকা আল্লাহ এর চাইতে বড় করে বানাইলেন। সিংহা ফুৎকারের মাধ্যমে আল্লাহ তাআলা তারকা রাজির জগৎকে ধ্বংস করে দিবেন, চন্দ্র ধ্বংস করে দিবেন, সূর্যকে আল্লাহ তাআলা টুকরা টুকরা করে জমিনের দিকে ফেলে দিবেন, পাহাড়গুলোকে তোলার মতো আল্লাহ তাআলা ওড়ায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের হাল অবস্থা কেমন হবে সিংহা ফুৎকারের পর, সেই প্রসঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন সূরাতুল হজ্জের 1 থেকে 5 নং আয়াতে প্রসঙ্গে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আওয়াজ দিন, কষ্ট করে হলে একটু বলেন আল্লাহু আকবার। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله
শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে জগতের মানব মণ্ডলী, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো। জোরে আওয়াজ দিয়ে বলেন, কাকে ভয় করতে বলছে? এটা সবচেয়ে বড় ওয়াজ, এর চেয়ে বড় ওয়াজ আর হতে পারে না। জিন্দিগি ভর যত বয়ান শুনলেন, যত ওয়াজ শুনলেন, এর চেয়ে বড় ওয়াজ আর হতে পারে না। আল্লাহর ভয়কে অন্তরের ভিতরে সেটিং করার জন্যে পবিত্র মাহ রমাদানের 1 মাসের কোর্স আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজাগুলো আমি আল্লাহ ফরজ করে দিলাম, যেমনি ভাবে তোমাদের পূর্বের যুগের পূর্বের জামানার মানুষের উপরে আমি আল্লাহ তাআলা রোজা ফরজ করেছিলাম। কেন ফরজ করলাম তাদের উপরে, তোমাদের উপরে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, ভয়কারী হতে পারো, আমি আল্লাহকে ভয় করতে পারো। আল্লাহর ভয় অন্তরে সেট করার জন্যে 24টা ঘন্টা বান্দারা দিলের ভিতরে রবের ভয় সেট করার জন্যে, রবের ভয় অন্তরে রাখার জন্য আল্লাহ তাআলা রমজানের 30টা রোজা ফরজ করলেন। সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন। রবের ভয় অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহর ভয় যার অন্তরে ঢুকে যাবে, এই লোকটা প্রকৃত মুমিন হবে। কিয়ামতের ময়দানে ডানে হাতে আমলনামা নিয়ে প্রথম ফ্লাইটের প্যাসেঞ্জার হয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল হজ্জের ভিতরে আল্লাহ বলেন, কিয়ামতের ভয়াবহতার সামনে নিয়ে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, এ জগতের মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের কম্পন বড় ভয়াবহ কম্পন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেই কিয়ামতের দিন সিংহাতে যখন ফুৎকার দেওয়া হবে, যত মহিলা দুধের বাচ্চাকে দুধ পান করায়, সমস্ত বাচ্চাগুলোকে মায়েরা ভুলে যাবে, ফেলে দিবে, স্মরণ থাকবে না তার কলিজার টুকরা সন্তানের কথা। যত মহিলা গর্ভবতী থাকবে, ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, সমস্ত প্রেগনেন্ট গর্ভবতী মহিলারা, বাচ্চা যারা কনসেপ্ট করেছে, সমস্ত মহিলাগুলোর টাইমের আগে, ডেলিভারির টাইমের আগে বাচ্চাগুলোকে ডেলিভারি করে দিবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সিংহা ফুৎকারের মাধ্যমে তামাম মানুষকে ধ্বংস করবেন, তামাম প্রাণীকুলকে ধ্বংস করবেন। সব ধ্বংস করার পর আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবেন। কেন কায়েম করবেন? কেনই বা ধ্বংস করবেন? কেনই বা আমাদেরকে সৃষ্টি করলেন? আল্লাহ আমাদেরকে বানাইলেন, পৃথিবীতে পাঠাইলেন আল্লাহ পাকের গোলামি আর দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য। নির্ধারিত সীমা দেওয়া আছে, লিমিট দেওয়া আছে। আনলিমিটেড কাউকে হায়াত দেয় নাই। লিমিট ফুরিয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। যেদিন দুনিয়ার লিমিট ফুরিয়ে যাবে, গোটা দুনিয়াকে আল্লাহ ধ্বংস করবেন। সব ধ্বংস করার পর আল্লাহ তাআলা ময়দানে মাহশর, হাসরের ময়দান আল্লাহ তাআলা কায়েম করবেন। সে হাসরের ময়দানে মানুষের হাল চাল কেমন হবে? তাফসীরকারগণ লেখেন, প্রত্যেকটা বান্দাকে আবার সিংহা ফুৎকারের মাধ্যমে আল্লাহ তাআলা কবর থেকে উঠাবেন। আল্লাহু আকবার বলেন। আমাদেরকে প্রথম বানাইলেন কে? বলেন বলেন, মুখ খুলে বলেন, কে বানাইলেন? আমরা তো ছিলাম না। অনস্তিত্ব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন। আমরা আল্লাহর সৃষ্টি, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আল্লাহ সেরা বানাইলেন, দামি বানাইলেন, ইজ্জত দিলেন, সম্মান দিলেন। এই দুনিয়ার জমিন থেকে আমরা বিদায় নিয়ে কবরে যাব। কবরে যাওয়ার পর মাটি হয়ে যাব, গলে যাব, পচে যাব, বিলীন হয়ে যাব, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। সেই আবার অনস্তিত্ব থেকে আমাদেরকে কবর থেকে আবার উঠাবেন কে? এই ক্ষমতা অন্য কারো আছে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে পৃথিবীর বান্দা বান্দি, এই দুনিয়ার জমিনে যে আল্লাহ তোমাকে বানাইয়া পাঠাইলেন, কেমনে তুমি তোমার রবের সঙ্গে গাদ্দারি করো? পৃথিবীতে আসার পরে মা চিল্লা, বাবা চিল্লা, সন্তান চিল্লা, আপনজন চিল্লা, গোষ্ঠীর লোকজনকে চিল্লা, টাকা চিল্লা, পয়সা চিল্লা, দুনিয়াদারি চিল্লা, কিন্তু তোমার রব, যে রব তোমারে বানাইলেন, যে উদ্দেশ্যে বানাইলেন, সে রবকে তুমি চিল্লা না। যারা রবের নিয়ামত পাইয়া, রবের দেওয়া হায়াত পাইয়া দুনিয়াতে আসার পরে রবের সঙ্গে কানেকশন নাই, আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তুমি তোমার রবের সঙ্গে গাদ্দারি করো, নাফরমানি করো, ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তুমি মৃত ছিলে, তোমার কোনো প্রাণ ছিল না, আমি আল্লাহ ফাআইয়াকুম তোমাকে জীবন দিলাম, এই জীবনের পরে আবার তোমাকে মরণ দিয়ে আমি আল্লাহর আদালতে হাজির করব। কথা বলেন, আল্লাহর আদালতে যাওয়া লাগবে কি লাগবে না? না গিয়া পারবেন? আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা গেছে না গেছে, যারা আসছে আর আসার সম্ভাবনা আছে, কোনোদিন আসবে এক ঠিকানা যাওয়ার পরে একেবারে আউট অফ নেটওয়ার্কের বাইরে আর ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আবার কবর থেকে জীবন দিয়ে উঠাবেন, হাসরের ময়দান কায়েম করবেন। হাসরের ময়দানটা কেমন হবে? তাফসীরকারগণ লেখেন, উদনিয়াতিশ শামসু, সূর্যকে একবারে টান মেরে নিকটে আনা হবে, প্রত্যেকটা মানুষের মাথার বরাবর আনা হবে সূর্যকে। সূর্যের প্রখর তাপমাত্রার কারণে মাথার মগজগুলো টকবক টকবক করে বলকাইতে থাকবে, বাতের মারের মতো বলকাইতে থাকবে। জমিনটা প্রখর রৌদ্রের কারণে তামার মতো গরম হয়ে যাবে। অন্য দিক দিয়ে জাহান্নামের ভিতর থেকে আগুনের জিহ্বা বের হবে, জাহান্নাম হুঙ্কার মারবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। অধিকাংশ জাহান্নামীদেরকে গ্রাস করার পরেও জাহান্নাম শান্ত হবে না, বলতে থাকবে আমি জাহান্নামীদেরকে গ্রাস করে ফেলবো। এই দৃশ্য দেখার পর সমস্ত হাসরের ময়দানে নবী, রাসূল, উম্মত যারা আছে সবাই রবের দরবারে সিজদায় পড়ে চিৎকার করে কানবে, আল্লাহ আমারে বাঁচান, আমাকে রক্ষা করেন, নফসি নফসি বলে চিল্লাইতে থাকবে। আল্লাহ আমার কি উপায় হবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই কঠিন মুসিবতের ময়দানে কোনো রক্ষা নাই, বাঁচার কোনো উপায় নাই। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে একটা গেস্ট হাউস বানাবেন, স্পেশাল এয়ার কন্ডিশনার ব্যবস্থা করবেন। হাদিস শরীফের ভিতরে আল্লাহর রাসূল বলেন, সে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের তাপমাত্রা থেকে রক্ষা করে, জাহান্নামের আযাব থেকে বাঁচাইয়া আগুন থেকে রক্ষা করে, প্রখর জমিনের রৌদ্র তাপমাত্রা থেকে রক্ষা করে, সব ধরনের কষ্ট থেকে, আঘাত থেকে, যন্ত্রণা থেকে রক্ষা করে 7 প্রকার মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে মেহমান বানায়া দিবেন। জোরে চিল্লায় এখন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? আওয়াজ তো হয় না, জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লাভ আছে না? কি লাভ? মিজানের পাল্লা ভরে এক পাল্লা নেকি সাথে সাথে আপনার আখিরাতের ক্যাশে অ্যাকাউন্টে জমা করে দেয়। যদি বলতো সুবহানাল্লাহ বললে সাথে সাথে 10 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়, তাহলে কি সুবহানাল্লাহ বন্ধ থাকতো না? ওয়াজ বন্ধ থাকলো? একটু মুখ খুলতে হবে সকলের, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 7 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে মেহমান বানায়া দিবেন। জাহান্নামের আযাব তারা দেখবে না, সূর্যের তাপ তারা পাবে না, রৌদ্রের প্রখরতা তাদেরকে ছুঁইবে না, সব ধরনের কষ্ট থেকে আল্লাহ মুক্ত করে তাদেরকে আরশে আজিমের নিচে, আল্লাহর আরশের নিচে মেহমান খানায় আল্লাহ মেহমান বানায় দিবেন। একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা সেই মেহমান হতে চাই কিনা চাই না? আল্লাহর আরশের এই মেহমান খানায় মেহমান হতে চাই কিনা চায় না? 1 নম্বরে যাদের নামটা আসছে, আশ্চর্য হবেন আপনারা, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে 1 নম্বরে যারা মেহমান হবে, আল ইমামুল আদল, ইনসাফগার নেতা যারা হয়, ইনসাফগার লিডার যারা হয়, রাষ্ট্রের ভিতরে যারা নেতৃত্ব দেয়, কর্তৃত্ব দেয়, প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে লোকাল ওয়ার্ডের মেম্বার পর্যন্ত যারা নেতৃত্ব দিয়েছিল দুনিয়াতে, যারা নেতৃত্ব দিয়েছে তাদের ভিতরে যারা ইনসাফগার হবে, নীতি নৈতিকতা যাদের ভালো থাকবে, যারা জনগণের টাকা আত্মসাৎ করে নাই, চুরি করে নাই, বাটপারি করে নাই, জনগণকে ঠকায় নাই,
একমাত্র নেতৃত্বে বসেছে জনগণের সেবা করার জন্য। মুখের কথা আর বাস্তবে যাদের মিল থাকবে, আমার আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে আরশে আজিমের মেহমান বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের নেতা আছে না নাই? জোরে বলেন না, মুখ খুলে বলেন না, নেতা আছে না নাই? ওনাদের জন্য যে পুরস্কারটা আছে এটা জানায় দেওয়া দরকার না? আসলে কি সবচেয়ে আফসোসের ব্যাপার হইল, ওয়াজ যারা শুনে নেতারা শুনে না। নেতারা ওয়াজ শুনে, সময় আছে, ওয়াজ শুনে হলো সাধারণ পাবলিক, জনগণ, এরা মন ভরে ওয়াজ শুনে। নেতাদের জন্য এত সুসংবাদ, এত বড় সুসংবাদ হাদিসে দেওয়া আছে, কিন্তু এরা সময়ই পায় না এই সুসংবাদটা নেওয়ার জন্য। আল ইমামুল আদিল, ইনসাফগার লিডার হতে হবে, ইনসাফগার নেতা হতে হবে। হাদিস শরীফের ভিতরে আল্লাহর রাসূল বলেন, ইনসাফগার লিডার কাকে বলা হয়? যারা জনগণের দায়িত্ব পাওয়ার পর রাস্তাঘাটের টাকা, ব্রিজের টাকা, কালভার্টের টাকা, এতিমদের টাকা, অসহায়দের টাকা, এইভাবে যত টাকা সংসদ থেকে বরাদ্দ হয়, জনগণের প্রাপ্যগুলো, পাওনাগুলো তারা এক পয়সা আত্মসাৎ করে না, হেরফের করে না, এদিক সেদিক করে না, কারচুপি করে না। জনগণের পাওনাগুলো যথাযথভাবে তাদেরকে পৌঁছিয়ে দেয়। তাদের পাওনা যথাযথ পৌঁছিয়ে দেওয়ার পর আবার আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার এই ওয়ার্ডের জনগণকে আপনি ভালো রাখেন, আমার ইউনিয়নের জনগণকে আপনি সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, তাদের প্রয়োজনগুলো আপনি মিটাইয়া দেন। আল্লাহ আমাকে শক্তি দেন, সামর্থ্য দেন তাদের সেবা করার জন্যে। জনগণের জন্য অন্তর থেকে আল্লাহর দরবারে দোয়া করে, এমপি সাহেব তার উপজেলার জন্য দোয়া করে, জনগণের জন্য দোয়া করে, প্রধানমন্ত্রী রাষ্ট্রের জনগণের জন্য দোয়া করে। আপনাদের মতো আমাদের মতো জনগণ পাওয়ার পরে তিনি আনন্দিত, উল্লাস করে, আল্লাহর দরবারে শুকর আদায় করে। জনগণ প্রধানমন্ত্রীর জন্য দোয়া করে, আবার ইউনিয়নের জনগণও চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করে, ওয়ার্ডের মেম্বারের জন্য জনগণ দোয়া করে। আল্লাহর রাসূল বলেন, এমন নেতারা কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে মেহমান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেনি এমন মেম্বার, আসেনি এমন চেয়ারম্যান, আসেনি এমন এমপি, আসেনি এমন মন্ত্রী। বরং উল্টা দেখা যায়, জনগণ কয় মরে না করে, মরলে শান্তি হইল দেশটা। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? আল্লাহর রাসূল হাদিসে বলেন, আলা উখবিরুকুম বিখিয়ারি উমারাইকুম ওয়া শিরারিহিম আল্লাযীনা তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম ওয়া তাদউনা লাহুম ওয়া ইয়াদউনা লাকুম। তোমাদের ভালো নেতা যারা, তাদের চরিত্র রাসূল ১৫০০ বছর আগে বলে গেলেন, শুনে রাখেন। তোমাদের ভালো নেতা কারা? যারা তোমাদেরকে পেয়ে বড় আনন্দিত, তোমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করে, তোমাদেরকে দিল থেকে মহাব্বত করে, অন্তর থেকে ভালোবাসে। তোমাদের ক্ষতি হবে কখনোই নেতা চায় না। সাধ্য তৌফিক অনুযায়ী সেই জুলুম অত্যাচার থেকে দেশকে বাঁচাতে চায়, জনগণকে ঝগড়া ফাসাদ থেকে রক্ষা করতে চায়। সবচেয়ে বড় আফসোসের ব্যাপার হলো আমাদের রায়পুরা থানাটা, এই যে ঝগড়া লাগলো নীলক্কা বাসগাড়ি সর্বদোয়া, এই ঝগড়া আর বন্ধ হলো না। কথা কোন ঠিক কিনা? গৈসা কিছুদিন পরে যায়। এক একজন নেতা এমপি হওয়ার আগে মাইক পাওয়ার পরে দেখবেন বক্তব্য দেয়, আমি যদি এমপি হতে পারি নেশাকে $0 নিয়ে যাব, নেশা থাকবে না, দুর্নীতি থাকবে না, জুলুম থাকবে না, সব ঝগড়া ফাসাদ যা আছে সব বন্ধ করব, আপনাদের জন্য যা করার তাই করবো আপনাদেরকে নিয়ে। আসলে কি তা করে? নেশা, এই যে বক্তব্য এত দিল জীবনে 15 বছর যাবত, গত 15 বছরগুলো আওয়ামী লীগ সরকার ছিল, নেশা বন্ধ হয়েছে না বাড়ছে? জোরে বলেন, কমছে না বাড়ছে? রায়পুরার ঝগড়া কি কমছে না বাড়ছে? তো কি কাজ করলো? কিচ্ছুই করে না, শুধু মুখ দিয়া বলি দিছে, আমাদেরকে সান্ত্বনা দিছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে সমস্ত নেতারা নেতৃত্ব পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পর, চেয়ার পাওয়ার পর উল্টা কাজগুলো করে, জনগণের সেবা তো করেই না। ইউনিয়ন পরিষদে একটা কাগজ নিয়ে গেলে সেখানে ঘুষ খায়, আছে না নাই? সরকারি ভাতার চাইতে আরো বেশি ভাতা, বেশি টাকা আমাদের কাছ থেকে ফি নেয় কিনা নেয় না? বিভিন্ন হ্যারাসমেন্ট করে, যন্ত্রণা করে, কৌশলে চাঁদাবাজি করে। যে সমস্ত নেতারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে অথবা এমনি দাপটে ভুয়াভাবে নির্বাচিত হয়ে চেয়ারে বসার পর জনগণের সেবার নামে জুলুম করে, অত্যাচার করে, আল্লাহর কসম এমন জালেমেরা কিয়ামতের ময়দানে জান্নাতে তো যাবে না, আরশে আজিম তো প্রশ্নই আসে না, তাদের ঠিকানা উল্টা হবে জাহান্নামে। জোরে বলেন ঠিক কিনা? ঠিকানা কোন জায়গায় হবে? 1 টাকা চুরি, যদি জুতা চুরি করে, জুতা চোর যদি মসজিদে ধরা পড়ে, মায়ের দেয় না?
দোকান থেকে চুরি করলে, এদিন হাসনাবাদ বাজারে দোকানে চুরি হয়েছে, দেখলাম বাইন দেয়া টানা দিছি ভাবে, এরপর বাইরেছে ফেসবুকে সার্চে বললাম। তো সামান্য যদি 2,000-5,000 টাকা চুরি করলে এই বাইরাতে হয়, যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই দেশের চুরি করছে, এটা কয়বার বেড়ানো দরকার? কথা কন, এতে তো চুর কয় না ধরা, কলমের খোসা দিয়া কোটি কোটি টাকা চুরি করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে জমা রাখে, আমেরিকা, লন্ডন, কানাডাতে, বেগম পাড়াতে বাড়ি করে, এদেরকে কি পরিমাণ শাস্তির উপযুক্ত তারা চিন্তা করেন। দুনিয়াতে তো মাফ, এদেরকে ধরা ছোঁয়ার বাইরে ধরতেই পারি না। এই সব আজাব জমতেছে না, আরে কথা কোন আজাব জমতেছে না, এই সব জাহান্নামে হবে, রবের আদালতে মুক্তি পাবে না। اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب। কিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ইনসাফের কাঠগড়া কায়েম করবেন, সেদিন কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, চুল পরিমাণে কোনো ছাড় নাই। আলিয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত, প্রত্যেকটা সত্তা, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষ সে যা কামাই করলো, মন্দ কামাই করলে তার মন্দের পাশ্চিত্য তাকে পাই টু পাই সেদিন বুঝে নেওয়া লাগবে, হিসাব কষায় নেওয়া হবে, বিচার কঠিন থেকে কঠিন ভাবে করা হবে। কথা বলেন ঠিক কিনা? লা যুলমাল ইয়াউম, সেদিন কোনো জুলুম হবে না। অপরাধীরে সায়রা দেওয়া জুলুম, নিরপরাধীরে শাস্তি দেওয়া এটাও জুলুম। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? এই দুটোটা আমাদের দেশে আছে। নিরপরাধীরে জেলে ঢুকায় রাখে, আছে না নাই? এই কয়েকদিন আগে আপনার প্রথম আলো অফিসে কে বা কারা ভাঙচুর করছে, আগুন লাগাইছে, আমাদের নিরহ বহু আলেমকে ধরে নিয়ে গেছে, আমাদের বিক্রমপুরী সাহেব সহ অনেক আলেমকে ধরে নিয়ে গেছে, আদালতে হাজির করতেছে। হাজিরার জন্যে কি জানি বক্তব্য কথা বলতেছিল, এই টাইমে এক পুলিশ ওনার গালের মধ্যে থাপ্পড়, এক আলেমের মুখে থাপ্পড় মারছে, নাউজুবিল্লাহ চিল্লায় বলে। অথচ 1000 খুন করছে, এর নাম নাকি জিয়াউল হাসান, 1000 খুন করছে, আর হাতে মানে বেরিয়েও নাই, ডান্ডা বেরিয়েও নাই, হাত খোলা, হ্যান্ডকাফও নাই, হাত খোলা, মানে মাস্তানের মতো হাঁটতেছে। তাহলে বোঝা গেল আমাদের মূল জায়গার ভিতরে বহু জালেম বসে আছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? যত জালেম, জুলুম আর যত শোষণ হয় সব নিরহ আলেম ওলামার উপর হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? স্বাধীন হয় নাই তো, বহু বহু কাজ বাকি আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক উসমান হাদি ইনসাফের কথা বলতে 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 এই পরিমাণ সৎসাহস নিয়ে ইনসাফের কথা মিডিয়ার সামনে বলেছে, তার ইনসাফের কথাগুলো তাদের কাছে বুলেটের মতো আঘাত লাগতো, ভালো লাগতো না। কারণ চোরের কাছে চুরির কথা বলে ভালো লাগে না, ঘুষখোরের কাছে ঘুষের বয়ান করলে ভালো লাগে না, সুদখোরের কাছে সুদের বয়ান করলে সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? দেশের রন্দে রন্দে, গুড়াই গুড়ায়, জায়গায় জায়গায় বেইনসাফির লোকজন বসে আছে, জালেমরা বসে আছে। জালেমদের বিরুদ্ধে, এই সমস্ত লোকদের বিরুদ্ধে যখন তিনি বক্তব্য দিলেন, ঠান্ডা মাথায় কিলিং মিশনে নামিয়ে দিয়েছে একদল যুবককে। এর মধ্যে সাকসেসফুল হয়ে গেল একজন, উসমান হাদিকে গুলি করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। উসমান হাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর কসম, 100 বছর বেঁচে থাকলেও আল্লাহ তাআলা এই পরিমাণ জনপ্রিয়তা দিত না। অল্প দিনের ভিতরে আল্লাহ তাআলা মানুষের হৃদয়ের ভিতরে তার যে জায়গা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের যত অঞ্চলে যাই, 1 সপ্তাহের ভিতরে সন্দ্বীপ গেছি, আপনার বেলকুচি, সিরাজগঞ্জ গেছি, নোয়াখালী গেছি গতকাল। এই দূর দূরান্ত যত জায়গায় যায়, ছোট্ট বাচ্চা থেকে শুরু করে একবারে বৃদ্ধা বৃদ্ধ সবার হৃদয়ের ভিতরে উসমান হাদির নাম। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? কে ঢুকাই দিছে? যদি আওয়াজ দেবেন, কে ঢুকাই দিছে? আল্লাহ ঢুকাই দিছে। এটা হাদিস, আল্লাহ রাসূল হাদিসে বলছে, মা মিন মুমিনিন ইল্লা ওয়া লাহু বাবান। আল্লাহর রাসূল বলে, মা মিন মুমিনিন ইল্লা ওয়া লাহু বাবান। প্রত্যেকটা মুমিনের জন্য আল্লাহ আসমানে 2টা করে দরওয়াজা বানাইলেন। এমন কোন মুমিন নাই যেই মুমিনের জন্য আসমানে 2টা দরওয়াজা নাই। আপনাদের জন্য আসমানে 2টা করে দরওয়াজা আল্লাহ খুলে রাখছে। সুবহানাল্লাহ। কইলে তো লাভ আছে, মুখ বানছেন করে একটু আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এই যদি আজকে নতুন শুনে থাকেন যে আপনার জন্য 2টা দরওয়াজা আসমানে আছে, তো সুবহানাল্লাহ বলার দরকার না? না আগে জানেন আপনার দরজা 2টা আসমানে আছে?
জানেন না তো, এই হাদিস তো শুনেন নাই, নাও শুনতে পারেন। আল্লাহর রাসূল বলে মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবান বাবুন ইয়াসআদু মিনহু আমালুহু ওয়া বাবুন ইয়ানজিলু মিনহু রিজকুহু। বিশ্বনবী বলেন প্রত্যেকটা মুমিনের জন্য আসমানে দুইটা করে দরওয়াজা আছে। একটা দরওয়াজা দিয়ে মুমিনের জন্য আল্লাহ আসমান থেকে রিজিক পাঠায়া দেয়। এই মুমিন বান্দা দুনিয়াতে চলার জন্য, বেঁচে থাকার জন্য, খাওয়ার জন্য, বরণ পোশাক যা প্রয়োজন সমস্ত রিজিকগুলো মহান রব্বুল আলামিন বান্দার সময় মতো, রীতি মতো, ওয়াক্ত মতো বান্দার জন্য প্রস্তুত করে পাঠায়া দেয়। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমাদের রিজিক দাতাকে, রিজিকের বরাদ্দ কোন জায়গায়? আসমান। রিজিকের বরাদ্দ কোন জায়গায়? আপনাদের চকের মধ্যে ফসল হয়, আসমানে যদি বরাদ্দ হয়, সেখানে বরাদ্দ না থাকলে এই ক্ষেতের ফসলগুলো দেখবেন সুস যায়, ভাইরাস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তুফানে প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হয়ে যায়, হয় না, ফসল হয় না। সেখানে বরাদ্দ নষ্ট হয়ে গেলে, বরাদ্দ বাতিল হলে জমিন উৎপাদন হয় না। এজন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। ওয়াফিস সামাই রিজকুকুম, আসমানে তোমাদের জন্য রিজিকের বরাদ্দ হয়। ওয়া মা তুআদুন, তোমরা তা জানো না, কল্পনা করো না। এই জন্য প্রত্যেকটা মুমিনের জন্য আসমানের মালিক আল্লাহর কাছে বরাদ্দের জন্য দোয়া করার দরকার। কথা বলেন ঠিক কিনা? একটা দরওয়াজা দিয়ে আল্লাহ জমিনে মুমিন বান্দার জন্য রিজিক পাঠায়, আরেকটা দরওয়াজা দিয়ে আল্লাহ তাআলা মুমিন বান্দার প্রত্যেক দিনের আমলগুলো আল্লাহ আসমানে উঠায় নেয়। সুবহানাল্লাহ বলেন। আজকে মাগরিবের নামাজ পড়লেন, আসরের সালাত পড়লেন, যোহরের নামাজ আদায় করলেন, ফজরের সালাত আদায় করলেন, কতবার আল্লাহকে ডাক দিলেন, যতগুলো নেক কাজ করলেন, ওই দরওয়াজা দিয়ে আল্লাহ তাআলা আসমানে উঠায়া নেয়। মন্দ করলো আসমানে ওঠাই, ভালো করলো আসমানে উঠায় নেয়। নবীজি বলেন ফাইদা মাতা, বান্দা যখন মরে যায়, এই বান্দা যখন হঠাৎ করে দুনিয়ার জমিন ত্যাগ করে চিরদিনের জন্য কবরের যাত্রী হয়ে যায়, মৃত্যুবরণ করে, বাকায়া আলাইহি, তার জন্য আসমানের দুইটা দরওয়াজা কান্না শুরু করে দেয়, কানতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, আকাশে আপনার জন্য কাঁদবে যদি আপনি ওই পরিমাণ ভালো মানুষ হতে পারেন। জমিন জয় করে আকাশ পর্যন্ত জয় করতে পারবেন যদি আপনি জমিনে ভালো কাজ করতে পারেন। ওসমান হাদির এই মহাব্বত, এই ভালোবাসা, এই কান্না, এটা জমিনের, শুধু জমিন থেকে না, এটা আসমান থেকে হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? কারণ সারা দেশে সে ভ্রমণ করে নাই। ইজা আহাব্বাল্লাহু আবদান দাআ জিবরাইল আলাইহিস সালাম ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বা। আল্লাহ যখন কাউরে ভালোবাসে তো জিবরাইলকে ডাকতে, জিবরাইল গোটা আসমানে ঘোষণা করো আমি তারে ভালোবাসি, তুমি তারে ভালোবাসো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসমানে তার নামের পাবলিসিটি হয়ে যায়। গোটা আকাশের ভিতরে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এলান করে দেয়, জমিনের ভিতরে এলান হয়ে যায়। অচেনা জায়গায় গিয়ে ওই বান্দা মানুষের ভালোবাসার মহব্বতে সিক্ত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন বাকায়া আলাইহি, ওই মুমিন বান্দা যখন মারা যায়, আসমানের দুইটা দরওয়াজা তার জন্য কান্না শুরু করে দেয়। কিন্তু যারা জালেম, যারা নাফরমান, যারা অত্যাচারী, যারা মানুষকে কষ্ট দেয়, আঘাত দেয়, যন্ত্রণা দেয়, এমন জালেম অত্যাচারী লোকাল থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত জালেম আছে না নাই? গ্রামগঞ্জের ভিতরে সাদাবাজ আছে, গ্রামগঞ্জের ভিতরে চোর বাটপার সিটার আছে, জুলুমকারী আছে, অত্যাচারী আছে। হাসিনি কথা কন না কেন? সমাজের ভিতরে যারা মানুষকে যন্ত্রণা দেয়, মানুষকে হ্যারাসমেন্ট করে, মানুষকে কষ্ট দেয়, গ্রামের মানুষ যারা যন্ত্রণায় অতিষ্ঠিত, এমন লোকগুলো যখন মারা যায়, তার মৃত্যুর পর সমাজের মানুষেরা তার জন্য ইন্না লিল্লাহ পড়ে না, বরং পড়ে উল্টা আলহামদুলিল্লাহ, মরছে ভালো হয়েছে, দেশটা এখন শান্তি হবে। কয় না? কয় না? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা প্রসঙ্গে বলছেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, আসমান তার জন্য কান্দে না, ওয়াল আরদ, জমিনও তার জন্য কান্দে না। জালিমদের জন্য আসমানে কান্দে না, অত্যাচারীদের জন্য আসমানে কেউ কান্দে না,
ওয়াল আরদু, জমিনের ভিতরে তার জন্য কান্নার লোক নাই। ওয়া মা কানু মুনজরিন, তাদেরকে চুল পরিমাণ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ছাড় দিবেন না। একটু আওয়াজ করে বলেন তো দেখে, জুলুম করা যাবে? ক্ষমতা পাইলে কি ক্ষমতার অপব্যবহার করা যাবে? এখনো যারা অস্থায়ীভাবে ক্ষমতা পেয়েছে, জনগণের চাহিদা যারা বুঝে না, জনগণের রুচি যারা বুঝে না, এই দেশের অরিজিনাল নাগরিক যারা, এই দেশকে যারা রক্ষা করতে চায়, অন্য দেশে যারা মরে গেল পালাইতে চায় না, এই যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার অনেকগুলো বক্তব্য ভাইরাল হয়েছে। তিনি বলেছেন, আমার মরতে হলে দেশে মরব, বাঁচতে হলে দেশে বাঁচবো, আমি কোনোদিন দেশ ছেড়ে পালাবো না। আসলে তুই আল্লাহ তাআলা তার কথাটা কবুল করেছেন, দেশেই মারা গেলেন। কথা বলেন ঠিক কিনা? আরে কথা কোনা ঠিক কিনা? ঠিক না? আরেক দল যে পালাইছে এই মুহূর্তে গেলে গা, দেশ আর কোনো ভাব আছে? দেশপ্রেমিক বুঝতে হবে, যারা দেশপ্রেমিক, অরিজিনাল দেশপ্রেমিক। ওসমান হাদিও প্রায় সময় বেগম খালেদা জিয়ার কথার মানে উদ্ধৃত তিনি দিতেন, যে বেগম খালেদা জিয়ার অনেক অনুপ্রেরণার অনেক বক্তব্য আমি লালন করি, আমার অন্তরে ধারণ করি। আসলে একজন ভালো মানুষ ছিলেন। কি বলেন? কথা ঠিক কিনা? ঠিক না? আল্লাহ তার ভুল ত্রুটি ক্ষমা করে কবরটাকে জান্নাতুল ফেরদৌস বানান, বলেন আমিন। তাহলে জুলুম যারা করে, জুলুমের শেষ পরিণাম কি ভালো হয় না খারাপ হয়? আরো জোরে বলেন না, খারাপ হয়, ভয়ানক খারাপ হয়। যারাই ক্ষমতায় থাকে এরাই থাকবে, আর বাকি যা আছে সব জেলে, অত্যাচার, জুলুম, দেশ থেকে বিতাড়িত করা, দেশ থেকে তাড়ায় দেওয়া, এগুলো চলতেছে না? আরে কথা কোন চলতেছে কিনা? গত সরকারের আমলে শত শত হাজার হাজার আলম জেলে বন্দি, রিমান্ডের অত্যাচার, জুলুম, অত্যাচার। বহু বিএনপি নেতাদেরকে পেট ফেরা বঙ্গোপসাগরে ভাসাই দিছে, মেরে ফেলা, খুন করা। এক জিয়াউল হাসানি 1000-এর মতো মার্ডার করছে সরকারের হুকুমে। নাউজুবিল্লাহ, চিল্লায় বলে। এই যে প্রতিহিংসার রাজনীতি, জুলুমের রাজনীতি, এই যদি চলতেই থাকে, এরা যে জুলুম করছে এরা তো জানে, কারণ যার ভিতরে যেটা ভাল মারে তো সেটা ভিতর তো কাঁচা, এই কারণে অনেকে আগের থেকে বলা গেছে যান বাঁচানোর জন্য, কারণ ভালো কাজ তো করছে না। কথা কোন কথা ঠিক কিনা? ঠিক না? এখন যারা আসবেন, আপনারাও যদি জুলুম করতেই থাকেন, অত্যাচার করতেই থাকেন, আপনাদের একদিন ভাটা আসবে, আপনারাও দেশে থাকতে পারবেন না। কথা বলেন, কথা ঠিক কিনা? ঠিক না? এই জন্য মুসলমান ইমানদার 1500 বছর আগে আল্লাহর রাসূল বলেছেন, ওয়ালা তাকাতাউ ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। সবার উঠতে হলো আপনার আমার নবী, যিনি সবচেয়ে বড় প্রফেট, আমাদের গাইডলাইন করেছেন হাদিস কোরআনের মাধ্যমে, যার মাধ্যমে আমরা জীবনটা পরিচালনা করি। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওয়ালা তাকাতাউ, তোমরা বিচ্ছিন্ন হয়ে থেকো না, বিভক্ত হয়েও না, দল ভিন্ন করতে পারো, আদর্শের দিক দিয়ে তোমরা একমত হয়ে যাও। এই দেশকে উন্নয়নের দিকে নিতে হলে, এই জাতিকে উন্নয়নশীল জাতি হিসাবে গঠন করতে হলে, একদল জিতবে, ঠিক আছে, তারা ক্ষমতায় থাকবে, বাকি যারা হারবে তাদেরকে নিয়েই মিলে মিশে কাঁধে কাঁধ মিলে দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাহির বিশ্বের কোনো আঘাত যদি বাংলাদেশের দিকে আসে, সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ করতে হবে। আল্লাহ রাসূল বলে, ওয়ালা তাকাতাউ, তোমরা বিচ্ছিন্ন হয়ে থেকো না, ওয়ালা তাবাগাদু, পরস্পরের রাগ গুসা যেরো না, জেদাজেদি করো না। আজকে আমাদের বাংলাদেশে জেদাজেদির মার এত ভয়ঙ্কর, একজন আরেকজনের উপরে জেদ করে তারে গুলি করে মেরে ফেলে, তারে গুম করে, তারে হত্যা করে, তারে দেশ থেকে তাড়ায় দেয়। কথা বলেন, কথা ঠিক কিনা? ঠিক না? এটা মুসলমানের কাজ না। কোরআনে আল্লাহ প্রসঙ্গ বয়ান করেছেন, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ওয়াল কাযিমিনাল গায়য, রাগ আর গুসা, জেদ যারা হজম করতে পারে, ওয়াল আফিনা আনিন নাস, কোরআনের কথা, মানুষকে যারা মাফ করে দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এমন দয়ালু মানুষগুলোকে আমার আল্লাহ বান্দা থেকে বন্ধু বানায় নেয়। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হতে হলে আপনি যারা ভুল করেছে, অন্যায় করেছে, তাদেরকে মাফ করে দিতে হবে। পুনরায় আগের মতো তারা যা করেছে আমরাও তাই করব। আবার আমরা ক্ষমতা থেকে চলে গেলে তারা আবার ক্ষমতা এসে আমাদের উপর তাই করবে। এমন জেদাজেদি করতে থাকলে বাংলাদেশ ধ্বংস ছাড়া অন্য কোনো গতি নেই। কথা বলেন ঠিক কিনা? মাফ করে দেন।
অতিরিক্ত অন্যায় যারা করছে এটা ক্ষমার যোগ্য না, সেটার বিচার হবে, আদালত করবে। কিন্তু এমনি আমভাবে মাফ করে দেয়, মিলেমিশে চলতে হবে। দেশকে উন্নয়ন করতে হলে, নিজেরা ভালো থাকতে হলে, দেশ শান্তি রাখতে হলে, কথা বলেন ঠিক কিনা ঠিক না? এটা এরিয়া লোকাল থেকে, গ্রাম থেকে শুরু করতে হবে। ওয়ালা তাদাবারু, এবং একজন অপরজনকে দেখে অন্যদিকে ফিরে থেকো না। রাসূল বলেন বিচ্ছিন্ন হয়ে থেকো না, জাদাজাদি করো না। ওয়ালা তাদাবারু, পেট দিও না, তাকে দেখার পর অন্যদিকে তাকায় থাকে, এর চেহারা দেখতে মন চায় না, লোক ভালো না, খারাপ, বজ্জাত, এই সমস্ত গালিগালাজ করা, কাউকে দেখে অন্যদিকে ফিরে থাকা, রাসূল বলে এটা করবা না। ওয়ালা তাদাবারু ওয়ালা তাহাসাদু, পরস্পর হিংসা বিদ্বেষ ছড়ায়ও না। কি করবা? রাসূল বলেন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। এটা আমি নবী হইয়া তোমরা আমার উম্মত হলে আমি তোমাদেরকে নসিহত করলাম। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই কি ভাই ভাই? জোরে আওয়াজ দেবেন আমরা কি? আরো জোরে চিৎকার করেন আমরা কি? একটা বিশাল অংশ মিলি, ছোট্ট অংশ না। এদের দ্বারা মসজিদের কাজ হয়েছে, মাদ্রাসার কাজ হয়েছে, এবং জনগণের কাছে বহু সেবা যত্ন হয়েছে। এখনও যারা আওয়ামী লীগের যারা মানুষকে জুলুম করে নেয়, অত্যাচার করে নেয়, এবং সমাজের ভিতরে কোনো ক্ষতি করে নাই, এরা কিন্তু দেশে আছে। কথা কোনো আছে না নাই? এত কেউ ক্ষতি করে না, তো এরা ক্ষতি করবো কে? আর যারা বাড়াবাড়ি করছে, সীমা লঙ্ঘন করছে, হ্যাঁ নিজের থেকে বলাইছে, তারা জানে আমি তো ভালো করিনি, থাকার তো পরিবেশ নাই, আমি যা করছি আমার পাশ্চিত্য ভোগ করতে হবে, তো অনেকে বলাইছে। এই জন্য বাইরে আমার বন্ধুরা, আমার আলোচনার বিষয়টা সময় থাকলে আমি আজকে বিস্তারিত আলোচনা করতে পারতাম, সময় স্বল্পতার কারণে বসছি দেরিতে, আবার আজান হয়ে গেছে। এখন আজান, এই ওয়ায়নের চাইতে আজানের গুরুত্ব অনেক বেশি, বয়ানের চাইতে নামাজের গুরুত্ব অনেক বেশি। ওইটা ফরজ, এটা নফল। এখন আলোচনা করাটা আমার একটা রুচির বাইরে, কথাটা শুধু শেষ করলাম। আল্লাহ তাআলা যদি নেক্সট আবার সুযোগ করে দেয়, লম্বা সময় পাই, বিস্তারিত আলোচনা করব। আল্লাহ আমার এলাকাবাসীকে কবুল করুন, হায়রমারাবাসীকে কবুল করুন, যুবকদের আয়োজন, মাদ্রাসা মসজিদের আয়োজনকে আল্লাহ কবুল করুন। যারা অক্লান্ত পরিশ্রম করে অর্থ যোগান দিয়ে আয়োজনটা করছেন, আল্লাহ সকলকে জাযায়ে খায়ের দান করুক। সকলে বলেন আমিন। আমরা ওযু করে জামাতে শরীক হই ইনশাআল্লাহ। এখানে জামাত হবে, জামাতে আমরা শরীক হয়ে যাই। আসসালামু আলাইকুম।